জিনিস, ঠিক আছে? নেটওয়ার্কের কন্ডিশন হলো এই ইএন সিগন্যাল তো আমরা জেনে গেছি। তো ইএন সিগন্যাল নেটওয়ার্কে লাগবে না লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে, ঠিক আছে? তো ইএন সিগন্যাল আমরা যেমন দেখেছি একটা মাদারবোর্ডে সিপিইউ থাকে, তাই না? সিপিইউ কি করে, টোটাল কি করে, मतलब সব আইসির সাথে সব কোন কন্ডিশন मतलब ফাংশনের সাথে ও ऐसे কি থাকে, টাই আপ থাকে, है ना, সংস্পর্শে থাকে, ঠিক আছে, অ্যাটাচ থাকে। তো এখন কি হয়েছে, নেটওয়ার্ক সেকশনে কি হয়, নেটওয়ার্ক সেকশনকে সিপিইউ দায়িত্ব দিয়ে রেখেছে কি, যে मतलब একটা আইসি করে দিয়েছে যে ডব্লিউটিআর, আমরা অলরেডি শুনেছি, ডব্লিউটিআর আমরা 1 সেকেন্ডের জন্য ধরে নিতে পারি যে নেটওয়ার্ক সেকশনের সিপিইউ হবে ডব্লিউটিআর। বোঝা গেছে না জানি, আমরা 1 সেকেন্ডের জন্য ধরে নিতে পারি, ঠিক আছে? তো এটা মনে করতে পারি যে ডব্লিউটিআর আইসি হলো নেটওয়ার্ক সেকশনের সিপিইউ, আমরা এতটুকু মনে করলাম, ঠিক আছে? তো এখন বুঝতে হবে, কথা বুঝতে হবে, ঠিক আছে? তো এটা আমরা বুঝলাম যে সিপিইউ হলো ডব্লিউটিআর বা আরএফআইসি, এতটুকু আমরা বুঝলাম, ঠিক আছে? তো এখন যদি আরএফআইসি অ্যাক্টিভেট না থাকে তাহলে কিন্তু 4G 2G এই সমস্ত কিছু আমরা নেটওয়ার্ক পাবো না, পাবো কি সম্ভব না, ঠিক আছে? এবার আমরা দেখতে হবে যে কি, প্রথমত কয়েক টাইপের সমস্যা হতে পারে। একটা হলো কি, নো সার্ভিস, এমার্জেন্সি কল, বিলকুল मतलब টাওয়ার দিয়ে এরকম হয়, এরকম দিয়ে এরকম কোরাস থাকে, তাই না? টাওয়ার মানে একদম খতম, টাওয়ার आने वाला কোনো রাস্তা নেই, ঠিক আছে? তো এখন নো সার্ভিস, নো সার্ভিস হলো, তারপরে কি হলো, এমার্জেন্সি কল হলো, ঠিক আছে? আর হলো কি হলো, বাস এটা টাওয়ার কোরাস মানে একদম খতম, ঠিক আছে? এবার অনেক সময় হয় লো নেটওয়ার্ক, হয় না, হয় না? লো নেটওয়ার্ক, শুনেছো? লো নেটওয়ার্কের অনেক সময় কন্ডিশন হয়। এবার অনেক সময় কি হয়, কখনো কখনো নেটওয়ার্ক আসে, কখনো কখনো আসে না। ফর এক্সাম্পল, আমি মার্কেটে গেলাম, নেটওয়ার্ক ফুল, বাড়ি যখন ঢুকলাম বা শুরু হয়ে গেল, মানে কি হলো, নেটওয়ার্কই নেই। আরে বাবা, আমার দ্বারা কি ফোন চালানো হবে না? না, যাবে, সবই সম্ভব, ঠিক আছে? তো এই সমস্ত প্রবলেম কিন্তু আমার ঘটে থাকে। সুতরাং এখন যদি নেটওয়ার্কের সমস্যা হয়, আমি যদি সিপিইউ দুবার রিভলভ করে দেই, সেটা বোকামি ছাড়া আর কিছু না। কারণ এতটা ক্লাস দেওয়ার পরেও যদি আমি যদি সিপিইউ করি, সেটা একটা বড় বোকামি, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে কোথায়, এত সময় সকাল থেকে আলোচনা হচ্ছে কি, কোথায় সমস্যা, কাজ করব কোথায়, এইভাবে আলোচনা হচ্ছে তো। তো এটাও আমরা দেখব কি, যে কোথায় আমার সমস্যা আর কোথায় সলিউশন দেব, ঠিক আছে? যেখানে সমস্যা ধরবো ওখানটায়, ঠিক আছে? তো প্রথমত আমরা একটা জিনিস দেখব যে আইসি যে এই নেটওয়ার্ক সেকশনের ক্ষেত্রে আমার কি হয়, যে একটা দরকার ডব্লিউটিআর বা আরএফআইসি, একটা 2G 4G হলে 4G 5G হলে 5G कुछ भी, ঠিক আছে? আইসি, আইসি মিন্স আইসি, ঠিক আছে? তো এখন কি হলো, যেমনটা আমরা দেখেছিলাম যে কি হয়েছে, যে একটা পাওয়ার আইসি দিয়ে টোটাল ফোন চলে যাচ্ছিল না? কোম্পানি কি করলো না, একটা পাওয়ার আইসি দিয়ে সম্ভব না, দুটো তিনটে পাওয়ার আইসি করে এর কাজ ওকে করাবো, দিয়ে ওর করাবো, এটা করিয়েছে। কিন্তু এই যে কন্ডিশন, যে একটা কন্ডিশনের কি আইসি বুঝেছে, মানে সে কিন্তু এই 5G কন্ডিশনও সেম কন্ডিশন কি করেছে, এক্সট্রা 5G কে এক্সট্রা একটা ইয়ে দিয়েছে, আইসি করে দিয়েছে, ফির ওর থেকে একটা অ্যান্টেনা ওয়্যার বার করে দিয়েছে, এবং ভোল্টেজ এপিটিআইসি সবই সেম করেছে, কিন্তু যে 4G বুঝতে পারবে না, সে কিন্তু 5G বুঝতে পারবে না। বোঝা গেছে না? সুতরাং প্রথমত জানতে হবে আমার, যে আমার এই যে এই সমস্ত একটা নেটওয়ার্কই বার করা যায়। তো এখন সমস্যা তো আমরা দেখলাম এই নো সার্ভিসের মতো কন্ডিশন, কিন্তু এখন বুঝতে হবে যে নেটওয়ার্ক কিভাবে কাজ করে। এখন বুঝতে হবে যে, মনে করুন আমার এই এই সারাউন্ডিং এরিয়া, এটা উপরে একটা কি আছে, টাওয়ার আছে, ভালো করে বুঝুন। এবার কি হয়, একটা দেশের থেকে আপনি করলেন সৌদিতে কল, মালয়েশিয়ায় কল, দুবাই কাতারে কল করলেন, কল করলে কি ডাইরেক্ট এখান থেকে বয়ে বয়ে হাওয়াই জাহাজে করে নিয়ে যাবে না? উড়োজাহাজে করে তো নিয়ে কলটা ওঠায়নি না। কি করেছে, मतलब কি হয়, সমুদ্রের নিচে দিয়ে এত বেশি পরিমাণে এরকম মোটা মোটা কেবল যায়, এটা হলো অনলি ফর নেটওয়ার্ক কানেকশন, এক দেশের সাথে এক কান্ট্রির সাথে আর অপর কান্ট্রি মেলানোর জন্য, ঠিক আছে? তো এখন কি হয়, আমরা অত ডিপে যাব না, শুধু এটা ভাববো যে আমার এই এই যে নেটওয়ার্ক কানেকশন কি, এটা হলো একটা ওয়্যারলেস কানেকশন। কি কানেকশন? ওয়্যারলেস কানেকশন মানে কি, যে আমার যে ওয়্যারলেস কানেকশন কতটা, টোটাল অল ওভার ইন্ডিয়া কিন্তু ওয়্যারলেস কানেকশন, মানে ওয়্যারলেস নয়,
লেস মানে কি, নেস মানে কি? লেস মানে নেই, লেস মানে তার বিহীন, আর লেস মানে নেস মানে তার যুক্ত, ঠিক আছে? তো এখন কি হয়েছে যে আমার এখন এই যে টাওয়ার রয়েছে, টাওয়ার থেকে মনে করুন 10 কিলোমিটার সারাউন্ডিং এরিয়া, এটা টাওয়ার, এর থেকে 10 কিলোমিটার, ভালো করে বুঝুন, 10 কিলোমিটার, ঠিক আছে? 10 কিলোমিটার এই টাওয়ারের চতুর সাইডে 10 কিলোমিটারের মধ্যে যারা যারা বাস করবে সবারই জন্য এই টাওয়ার কি করবে, ওয়্যারলেস কানেকশন, টোটাল ফ্রিকোয়েন্সি দেবে, টোটাল নেটওয়ার্ক দেবে, अब दबा के ফোন চালাও, কোনো অসুবিধা নেই, বুঝা গেছে? হ্যাঁ। কিন্তু এখন যদি আমার বাড়ি এখানটায় হয়, আমি কিন্তু কতটা অধিকারী হব? বেশি, ফুল নেটওয়ার্ক, আমার তো কোনো অসুবিধা নেই। কিন্তু এটা মনে করুন কি হয়েছে, আমার বাড়ি এখানটায়, তখন আমার উপায় কি হবে? সমস্যা হবে। আমার উপায় কি হবে, আমি কিন্তু সারাউন্ডিং, এখন তো এর সারাউন্ডিং এর মধ্যেই আছি, কিন্তু এ কি করবে যখন একদম কিনারায় পৌঁছে গেছি, মানে কি হবে, এক কম, এক দূরত্ব বেড়ে গেছে, মানে ও দূরত্ব কমিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই নেটওয়ার্ক কম করে দিয়েছে, ঠিক আছে? নেটওয়ার্ক কম করে দিলে কি হয়, আমি আমার নিজের কথা বলছি, আমার মানে বাড়িতে যে আছে, মানে একটা খাটের মানে লেফট সাইডে প্রপার কি হয়, নেটওয়ার্ক পাওয়া যায়, যে রাইট সাইড কারভার্ট করে আমি নিজে রাইট সাইড কারভার্ট করলে আমার ঘুরতে থাকে, ঠিক আছে? এই কন্ডিশন আমার দ্বারাই হয়েছে, ঠিক আছে? এবার চলো, এবার তখন আমি ভাবি, তখন আমি তো জানি কন্ডিশন যে ফ্রিকোয়েন্সি হয়তো পাচ্ছে না, ঠিক আছে? একবার টার্ন করলে আবার কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? লেকিন যার দ্বারা ঘরের মধ্যে কি হয়, টোটাল নেটওয়ার্ক নেই, কিন্তু বাইরে গেলে আবার পাওয়া যায়, এরকম কন্ডিশন পৌঁছাচ্ছে। কিন্তু আমরা জানি না যে আমরা তো টাওয়ারের সারাউন্ডিং এরিয়ায় আছি, তাই না? তো এই সারাউন্ডিং এরিয়ার মধ্যে যখন আমরা নজদিক থাকি টাওয়ারের, খুব ভালো পাই, কিন্তু যখন দূরত্ব বাড়ে তখন আমাদের আর টাওয়ার প্রপার পায় না, ঠিক আছে? তো তখন কোম্পানি কি করেছে, যে এই জন্য তখন আমি দেখলাম যে আমার বাড়ি শহরে নয় বলে আমি কি টাওয়ার পাবো না, আমি কি ফোনে ইউজ করতে পারবো না, কোম্পানির হিউজ পরিমাণে কমপ্লেন গেল যে কেন এই সমস্যা হতে পারে, ঠিক আছে? তো কোম্পানি কি করলো, আচ্ছা চলো इसका तो इलाज करते कुछ, ঠিক আছে? কোম্পানি দেখলো যে যদি আমার এই কাস্টমাররাই আমার স্যাটিসফাই হয়, এই কাস্টমার যদি নারাজ থাকে, তাহলে তো আমার কোম্পানি চলবে না। কোম্পানি তখন কি করেছে, যে না এ আর এ দোনো যাতে मतलब কি হয়, সেম কন্ডিশনে কি পায়, নেটওয়ার্ক পায়। সেই জন্য এবার একটা জিনিস দেখতে হবে, যে মনে করুন এখানে আরো একটা টাওয়ার আছে, ঠিক আছে? এখানে আরো একটা টাওয়ার আছে, এটা এর নজদিকে আছে না, এটা এর নজদিকে আছে। এবার মনে করুন এখান দিয়ে কি হয়েছে, ট্রেন লাইনে আমি যাচ্ছি, ঠিক আছে? ট্রেন লাইনে যেতে যেতে কি হয়, এখান দিয়ে যখনই যাচ্ছি তখন মনে করুন এর সারাউন্ডিং এরিয়া হয়ে আবার তুরন্ত मतलब ট্রেন তো খুব তেজ চলে, তখন এর সারাউন্ডিং এ পৌঁছে যায়, কখনো ফুল টাওয়ার, কখনো একদম জিরো, কখনো ফুল, এরকম হয় না, হয় না? খুব হয়, ঠিক আছে? তো এখন এ কি এ বুঝে উঠতে পারে না যে আমি এই টাওয়ার নেব না ওই টাওয়ারেরটা নেব, ঠিক আছে? এই কনফিউশন করে ফেলে। কিন্তু যারা স্থায়ী বাসিন্দা, মনে করুন একটা টাওয়ারের সারাউন্ডিং এ 10 কিলোমিটারের মধ্যে মনে করুন যারা যারা আমার বাস করে সবারই জন্য, এবার মনে করুন কারোর বাড়ি সেই গেদে কেন मतलब কোথায় কোথায় হয়, ঠিক অনেক দূরে বাড়ি, নানা ঘাট ফাট আছে না, তো এত দূরে বাড়ি যাদের मतलब একদম নদীময় অঞ্চল, গ্রাম অঞ্চল, যেখানে টাওয়ারের সংখ্যা খুবই কম, এবং সে যখন ব্যারাকপুর আপ করলো, শিয়ালদার দিকে গেল, তখন কিন্তু ফুল টাওয়ার পেলো, যখন ও কল্যাণী সীমান্তের দিকে চলে গেল তখন কিন্তু আর পেলো না, তাহলে কি ওর অবস্থা, ফোন কি চালানো সম্ভব নয়? কোম্পানি তখন ওর এলাজ করলো কি, যে একটা আইসি বসাও এর জন্য, এপিটি আইসি। এপিটি কি এপিটি ফুল ফর্ম बताओ? ওবিপি আইসি আমরা ফুল ফর্ম জানি তো? তো এসআই যদি বলি ওবিপি আইসি কি, স্যার আমার তো জানা নেই। ফুল ফর্ম যদি জানি যে ওভার ভোল্টেজ প্রোটেকশন, আমি তাহলে বুঝে গেলাম যে এক্সট্রা কিছু যদি ভোল্টেজ আছে এক খতম করে দেবে। আমরা এই मतलब পূর্ণাঙ্গ ফুল ফর্ম জানার কারণে বুঝে গেলাম, কিন্তু এখন এপিটিআই আমি খুব ভালো করেই জানি, এর অর্থ কি জানি, জানি না, জানা না আছে, জানতে হবে না, আচ্ছা জানতে হবে না, তাহলে এখন জেনে নাও একটু, ঠিক আছে? এপিটিআইসি হলো এপিটিআইসি হলো এভারেজ তাহলে
বুঝে যাবো যে আইসিটার কি করতে চাইছে বা বলতে চাইছে। বোঝা গেছে না জানি? এভারেজ মানে কি গড়, গড় সবার জন্য সমান। আপনি হিন্দু, আপনি মুসলিম, আপনি বড়লোক, আপনি গরিব, আপনি মহিলা, আপনি ছেলে, এটা নয়। আপনি মানুষ, আপনি স্টুডেন্ট, আপনি মহিলা, আপনি পুরুষ, টোটাল সবাই গড়। তার মানে কি হয়েছে, যারা সীমান্ত এলাকায় বাস করে, যারা নদীমালা এলাকায় বাস করে, টাওয়ারের কোনো সিস্টেম নেই, তারা যেমনটা পাবে টাওয়ার, আমি টাওয়ারের গোড়ায় শহরে বসে যতটা টাওয়ার পাবো, ওরাও ততটা টাওয়ার সমানে পাবে। বোঝা গেছে? এভারেজ পাওয়ার ট্র্যাকিং মানে ওই পাওয়ার ট্র্যাকিং করে এভারেজ ফ্রিকোয়েন্সি প্রোভাইড করবে। বোঝা গেছে না জানি? বলেছিল এটা? জিজ্ঞাসা করা হয়েছিল, বলছিল যে জানতাম। তো এটা জানা হয়েছে না? আমি ক্লিয়ার বোঝা গেছে না? এভারেজ করেছে না করেনি? তো এই এভারেজ কন্ডিশনে এখন কি বোঝা গেল আমার, যে এপিটিআইসির দায়িত্ব কি, যদি আমি এই ব্যারাকপুর পার হয়ে যাই তখন আমার নেটওয়ার্ক কমতে থাকবে নাকি? নেটওয়ার্ক কমতে থাকবে, তখন এই এপিটিআইসি কি করবে, পাওয়ার আইসি থেকে পাওয়ার নিয়ে খিচকে ও ফ্রিকোয়েন্সি জেনারেট করবে। और করো, और বাড়াও, এখন টাওয়ার দুটো আছে, চারটে করো, फिर एपीटीआईसी কি করবে, और বাড়াতে থাকে, और খিচতে থাকে, ফ্রিকোয়েন্সিকে জেনারেট করতে থাকে। তখন কি হলো, আমার এখানে চারটে ছিল, এখানে তিনটে যখন আস্তে আস্তে শুরু করলো, তখন এ পাওয়ার और বাড়িয়ে আমার और দুটো দুটো বাড়ানো শুরু করলো। মানে কি হলো, আপনিও যতটা পেলেন আমিও ততটা পেলাম। তার মানে কোম্পানি কি দেখলো, যে সবার জন্য সমান করে দিলাম। বোঝা গেছে না? তো এখন যদি মনে হয়, আপনি বলুন, আন্দাজে উত্তর দেবেন না, ঠিক আছে? যদি মনে হয় আমার কি হলো, অনলি ফর কি হচ্ছে, मतलब মার্কেটে আসলে প্রপার কি পাচ্ছি, টাওয়ার পাচ্ছি। যেই আমি বাড়িতে ঢুকছি আমার সারাউন্ডিং এরিয়ায় কোনো টাওয়ার নেই, কি সমস্যা? এপিটিআইসি এপিটিআইসি 100% চেঞ্জ করো, या तो চেক করো। বোঝা গেছে না? আমার ফোনে আছে এরকম। বোঝা গেছে কিপ্যাড না? ফোনে তো ওই আইসি নেই, কোনটা? কিপ্যাড ফোনে আইসি আছে কিপ্যাড ফোনে ছোট, আমি কিপ্যাড ফোনে পড়াচ্ছি না, অ্যান্ড্রয়েডে ইউনিভার্সাল পড়াচ্ছি। কিপ্যাডটা না আমি পড়াচ্ছি না, ওকে? কিপ্যাড Android-এ আছে, সব আমি ফোনে আছে। মনে করি না এখন আর। অ্যান্ড্রয়েডে সব ফোনে আছে। সব কিছুতেই থাকবে 100%, ঠিক আছে? তো এখন আমরা এপিটি তে বসে গেলাম, তাহলে আমরা কোথায় কাজ করব? এপিটিআইসি তে কাজ করব। যদি এই লেভেলের কন্ডিশন হয়, এর 100% এই লেভেল বহুত আসবে, খুব আসবে, খুব আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ডব্লিউটিআর বা আরএফ, অনেক তো কোম্পানি। ঠিক আছে? এটা হলো 2G, 4G, ঠিক আছে? CPU, ঠিক আছে? अच्छा, ওপনে এই হলো আমার টোটাল নেটওয়ার্ক সেকশন, ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এই আইসি গুলো আমার দরকার নেটওয়ার্ক সেকশন চালার জন্য, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে। তো এখন এখানে ডিসি আছে, এখানে ডিসি আছে, সিপিইউ আছে, আর ডব্লিউটিআর মানে কি, নেটওয়ার্ক সেকশনে কি বলেছি, হেড, ঠিক? চলো, আচ্ছা, এখন দেখতে হবে যে ডিসিআইসি কি কাজ করেছিল। ডিসিআইসি প্রথম কাজ করে যে আমার যেখানে যতটা সেকশন আছে সব সেকশনকে 4.2 ভোল্টেজ পৌঁছায়। ডিসিআইসি এই করে। তো ভিপিএস পাওয়ার কোথায় যায়, টোটাল যেখানে যতটা দরকার 2G 4G অডিও নেট मतलब নেটওয়ার্ক कुछ भी, হ্যাঁ, সব জায়গায় পৌঁছে দেয়। তাহলে আমার এখন দেখবো এই যে ডিসিআইসি এখান থেকে যে মনে করুন
এখান থেকে প্রথমে একটা ভোল্টেজ VPH, ওকে, একটা ভোল্টেজ 4G কে দিল আর একটা ভোল্টেজ 2G কে দিল VPH। মাঝখানে কম্পোনেন্ট আমি আর লিখলাম না, ঠিক আছে। তো এখন আমি যখন এই VPH এটাকে আমি যখন কি করলাম, একটা করে পাওয়ার দিলাম, তার মানে আইসি গুলো এখন কি হলো, অ্যাক্টিভ হলো না, অ্যাক্টিভ হলো। চল এখান থেকে একটা যাবে পাওয়ার আইসি, ঠিক আছে, এই হয়ে গেল। তো এখন কি হলো, পাওয়ার আইসি অ্যাক্টিভ, এই আইসি সব অ্যাক্টিভ হয়ে গেছে, গেছে না? তো এখন আমি আলটিমেট এটাই বোঝাতে চাইছি, নেটওয়ার্কে যদি এই সমস্ত প্রবলেম হয়, কুছ ভি সমস্যা যদি প্রবলেম হয়, চেক কোথায় করব, আমার বলার উদ্দেশ্য এখানে পৌঁছানো, ঠিক আছে। তো এখন কি হলো, পাওয়ার আইসি অ্যাক্টিভ হয়ে গেল, এখন সিপিইউ তো এর সাথে কানেকশন হয়ে আছে, তাই না? তো কি হয়েছে, এখন WTR এখন অ্যাক্টিভ হয়নি, মানে নেটওয়ার্কের সেকশনে কি বলেছে, সিপিইউ মনে করুন, WTR, তো WTR অন হয়নি মানে কোনো আইসি কাজ করবে না, ভোল্টেজ তো আছে। চল अब देखते हैं, WTR আইসি পাওয়ার আইসি থেকে দুটো ভোল্টেজ দেবে, একটা হলো 1.2 ভোল্ট আর একটা হলো 1.8 ভোল্ট। বোঝা গেছে না জানি? এই 1.2 ভোল্ট 1.8 ভোল্ট এই দুটো ভোল্ট কি করবে, এই দুটো ভোল্ট পাওয়ার আইসি যত সময় না দেবে, যেমন ভিসিসি কিউ যখন আমার কি করেছিল, পাওয়ার আইসি দিয়েছিল বলেই সিপিইএমএসি অ্যাক্টিভ হয়েছিল, এও তাই এই ভোল্টেজটা দিয়েছে যখন এই ভিপিএ দিয়েছে মানে এই আইসি অ্যাক্টিভ। তো এখন এই 1.2 বা 1.0 মানুন, 1.0 1.8 ভোল্ট যখন এই আইসি কে WTR কে দিলাম, তখন কি করলো, এই আইসি অ্যাক্টিভ হয়ে গেল, মানে আপ তো কাম চলবে নাকি। তো এবার কি হবে, WTR এর সাথে একটা জিনিস জানতে হবে যে আমাদের এই নেটওয়ার্ক সেকশনের রাস্তাকে বলা হয় বাইন্ডিং বেন্ট। নেটওয়ার্ক সেকশনে যে আমাদের এত সময় দেখলাম যে ভি বাস, এই যে লেখা আছে ভি বাস 5 ভোল্টের রাস্তা, ভি চার্জ হলো 5 ভোল্টের রাস্তা, ভিপিএইচ 5 ভোল্টের রাস্তা, এই সমস্ত যার রাস্তাগুলোর নাম আমরা দেখেছি, এবং নেটওয়ার্ক সেকশনে সেটা দেখানো হয় কি ব্যান্ড বলা হয়, ব্যান্ড। যদি বড় ভারী বলা রাস্তা হয় সেটাকে বলা হয় मतलब হাই ব্যান্ড, আর যদি মনে করুন যে একটু মিডিয়াম বলা মিডিয়াম ব্যান্ড, আর একদম যদি একটু मतलब ভিলেজের মতো রাস্তা হয় তাহলে কি হবে, লো ব্যান্ড। এই হলো আমার ব্যান্ডের হিসাব, ঠিক আছে। তো আমরা কি বলবো, এই যে রাস্তাগুলো সব আছে এগুলো সব ব্যান্ড, ঠিক আছে। তো এই ব্যান্ড वाला রাস্তা আমরা দেখে নিলাম যে হাই ব্যান্ড, লো ব্যান্ড আর মিডিয়াম ব্যান্ড এগুলো রয়েছে, ঠিক আছে। তো এখন গল্প হলো এখানে যে এইখানে রয়েছে এই, তাহলে এই যে রাস্তাগুলোর নাম, যে এই যে রাস্তাগুলো গেছে এখানে হলো যে কি করে, আমরা দেখেছিলাম ডেটা লাইন, এর আগে সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা এই সমস্ত গুলো গিয়েছে না, কিন্তু এখানে যাই কি, এখানে যাই হলো শুধু ট্রান্সফার হয় কিছু, এও ডেটা লাইন টিএক্স মানে ট্রান্সফার করলো, কি করলো, WTR 2G কে ট্রান্সফার করলো, আর 2G RX मतलब কি করলো, রিসিভ করলো, ট্রান্সফার করবে কেউ, কেউ রিসিভ করবে, আদান প্রদান করবে। হ্যাঁ এখন কি অবস্থা, এখন পারফেক্ট আছে কিনা, কতটা নেটওয়ার্ক আছে, और চালাও, और মেশিন করো, ঠিক আছে। ये ট্রান্সফার আদান প্রদান করতে থাকে, ঠিক আছে। তো ये কি করবে, WTR এর সাথে ये 4G এর সাথে লিংক আপ থাকে, ये TX RX, ঠিক আছে, এই সব লিংক আপ থাকে, ঠিক আছে। এই লিংক আপ জন্য তাহলে এখন আমরা বুঝলাম যে এই একে আমি অ্যাক্টিভ করে দিলাম এবং এ বাতচিত শুরু করলো, এর সাথে অ্যাক্টিভেট হলো যে এখন 4G আছে না 2G আছে, যদি 2G থাকে 4G কে বলবে तुम करो और काम करो क्योंकि 4G नहीं अभी, ঠিক আছে, করো और करो, তখন 4G কি করে, অ্যাক্টিভেট শুরু করে, তখন 4G আইসি কি করে, হ্যাঁ চলো 4G मेरे काम है हम कर देते, তখন 4G वाला তুরন্ত দেখায় 4G এরকম কিছু, ঠিক আছে। তো এখন কি হয়েছে, যখন মনে করুন যে এবার এই দুটোর সাথে আবার লিংক আপ থাকে, এই দুটোর সাথে আদান প্রদান কথাবার্তা হয় যে এখন 2G যাবে না 4G যাবে, কাম তো নেটওয়ার্ক হওয়া চাই, है ना, क्योंकि আমি বললাম হ্যালো কোথায় আছেন, বাস খতম, আরে বাবা ফোন তো আর কিছু বলতে পারবে না, ঠিক আছে। তো এই TX RX এই লাইনগুলো সমস্যা হলে বাস কারোর কথা শোনা যায়, আবার কারোর কথা শোনা যায় না, আমি বলছি সে শুনতে পাচ্ছে না, সে বললে আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে, এরকম কন্ডিশনও প্রচুর পাওয়া যায়, ঠিক আছে। তো এখন কি হয়, এই 2G দিয়ে এখন এটা হলো অ্যান্টেনা সুইচ আর এটা হলো অ্যান্টেনা সকেট, ঠিক আছে।
যেটা একটা ওয়্যার দিয়ে ব্যাটারির পাশ দিয়ে কোথায় দেয়, একদম Subboard-এ। সাব বোর্ডে দিয়ে দেয়, ঠিক আছে? দেখা হয়েছে না কম্বিনেশন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওটা তো দিয়ে দেয়। এবার কি করে, এই যে এখানে দুটো লাইন থাকে, কি করে এখান থেকে কি করে টোটাল নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিকে খিঁচকে টাওয়ারের থেকে খিঁচকে নিয়ে 2G 2Gর সাথে 2G ও WTR এর সাথে কথা বলে, যা এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, ফির 4Gর সাথে এর আদান প্রদান হয়, হয়ে কি করে WTR এর সাথে কথাবার্তা বলে, এরা আবার সিপিইউ বলে, সিপিইউ ডিসপ্লেকে বলে যে এতটা টাওয়ার আছে, এ আছে, তা আছে। তো এখন কি করে ফ্রিকোয়েন্সি প্রথমত দেখতে হবে যে আমার যে এই লাইনে যদি কোনো প্রবলেম ঘটে, মানে কি হয় ফ্রিকোয়েন্সি লেকে মতলব নিয়ে আসার যে রাস্তা, আচ্ছা। এটা যদি মানে হয়তো ওয়্যার খারাপ হতে পারে, এই কানেক্টর খারাপ হতে পারে, সুইচও খারাপ হতে পারে। বুঝা গেছে না? জানি না, নেটওয়ার্ক আসছে যাচ্ছে, আসছে আবার যাচ্ছে, আসছে যাচ্ছে, এরকম হয় না? হয় না? এইগুলো যদি একটু লুজ থাকে তাহলে কি হয়, এই যে লুজ থাকার কারণে কি হয়, মতলব ওই কন্ডিশনে পৌঁছা যায়। ঠিক আছে, বোঝা আছে? তাহলে এখনো কি আমার সেই ওই মতলব এভারেজ কন্ডিশনে পৌঁছেছে? না। এখন কি আছে, এটা 10,000 12,000 এর ফোনে কনসেপ্ট হয়েছে, ঠিক আছে? যখন কোম্পানি ওর আগে বাড়িয়েছে, মানে দামি ফোন, প্রত্যেকটা দামি ফোনের কনসেপ্ট আলাদা পাল্টেছে কোম্পানি। বোঝা গেছে না? তো প্রত্যেকটাই বাড়িয়েছে, কি করেছে, এবার নেটওয়ার্ক তখন কি করলো, যে নেটওয়ার্ক যখন বাড়ালো তখন কি করলো, এইভাবে হয়ে 2G একটা কি করলো, একটাই নেটওয়ার্ক সিস্টেম করে দিয়েছে। কিন্তু যদি 15,000 20,000 প্লাসে চলে যায়, তখন কি করেছে, 4G কে বললো আরে না ভাই, আমি তো ওর আগে বাড়াবো, ঠিক আছে? তখন ওর একটা কি করেছে, দুটো কি করেছে, দুটো রাস্তা করে দিয়েছে, যাতে আমার কোনো রকম 4G 5G আসতে সমস্যা না হয়। বোঝা গেছে না? দুটো ওয়্যার দেখেছে কেউ? স্যামসাং এর খাস করে বেশি আছে। দামি ফোন, এক কথায় দামি ফোন। দামি ফোনে কি আছে, না দেখলেও দোকান খুললে ফোন আসবে, 100% দেখে নেবে, ঠিক আছে? এটা আমার পুরো ব্যক্তিগত প্র্যাকটিক্যাল দেখাচ্ছে, ওকে? তো এখন কি করে 4G আলাদা করে দিয়েছে, কেন না 2G একা টেনে পাচ্ছে না। দাম কম বালা ফোন, 10-12 হাজারের ফোন, ঠিক আছে? তো 4G কে তখন যত আগে বাড়িয়েছে, তো এবার 5G আর 4G দোনো সেম কনসেপ্ট, ঠিক আছে? শুধুমাত্র কোনো ডিফারেন্স নেই, ভোল্টেজ সবই সেম। 4G যিনি বুঝেননি, বাস সে কিন্তু আর করতে পারবে না, ঠিক আছে? তো এই 4G वाला কি করেছে, 4G अलग से ফ্রিকোয়েন্সি নিয়ে WTR এর সাথে কথাবার্তা বলে, আর 2G তো অলওয়েজ নিচ্ছে, নিয়ে কথাবার্তা চলছে, পারফেক্টলি নেটওয়ার্ক আছে, সবই চলছে। আগে ভাই ভাই কথা বলতে, এখন ডাইরেক্ট কথা বলছে। আগে হ্যাঁ, আগে এর সাথে আগে তো কথাবার্তা বলে তখন বলতো, এখন এ ডাইরেক্ট খিচকে নিয়ে বলছে, ওকে? তার মানে এর দায়িত্বটা অনেক বাড়িয়েছে। তো এখন দেখেছে যে এই কন্ডিশনে চলতে চলতে কি হয়েছে, ওই কন্ডিশনে পৌঁছেছে যে টাওয়ারের একদম কিনারায় যারা বাস করে, মতলব একদম কিনারায় যারা বাস করে তারা পাচ্ছে, যদি দূরে যারা বাস করে তারা পাচ্ছে না। তখন কোম্পানি কি করলো, যে যাদের মানে মনে করুন সীমান্ত এলাকায় বাড়ি, তারাও তো টাওয়ার পাওয়ার যোগ্য, তাই তার জন্য কি করেছে, যে উনিও যতটা টাওয়ার পাবে, ইনিও ততটা টাওয়ার পাবে। সেই জন্য কি করেছে কোম্পানি, একটা APTIC মতলব বসিয়ে দিয়েছে, ঠিক আছে? এ কি করলো, ডিসি থেকে একটা ভোল্টেজ নিল, এটা ভিপিএইচ নেবে নিশ্চয়, ডিসি থেকে একটা যে কোনো রাস্তা থেকে নিতে পারে। আরে যখন জেনে যাব তখন কি, মনে করেন এটা ভিপিএইচ লাইন, এটা কেটে গেছে, এখান থেকে দুটো জাম্পার মেরে দিলাম, সিম্পল বা, ঠিক আছে? তো এই এপিটা যে ভিপিএইচ মতলব ভিপিএইচ যখন এটা কি করবে, 4G কে একটা ভোল্টেজ দেবে। কি ভোল্টেজ দেবে? VPH 1.8 ভোল্ট থেকে 4.2 ভোল্ট। কি করবে এটা, যে যখন মনে করুন আমি ব্যারাকপুর পর্যন্ত আছি, আমার টাওয়ার আছে, তখন আইসি চুপচাপ বসে থাকবে, ক্লিয়ার? যখন মনে করবে যে আমি দূর দূরান্তে চলে যাচ্ছি, টাওয়ারের সংখ্যা কমছে, তখন এ পাওয়ার और খিঁচতে যাবে, और পাওয়ার নিয়ে কাম और দ্রুত করতে যাবে, তখন কি হবে, 1.8 ন্যূনতম, মানে এখন কাজ করছে না। যখন মনে করুন যে একদম কিনারায় পৌঁছে গেছে, তখন 3.8 ভোল্ট নিচ্ছে, কেন না ওর কাজ করার গতি আরো বাড়াচ্ছে, কেন আমার নেটওয়ার্ক আনতে হবে। বুঝা গেছে না? তো তখন কি করেছে কোম্পানি, একটা ভিপিএ ওয়ালা কি করেছে, ভোল্টেজ দিয়ে দিয়েছে, কাকে, 4G কে। 2G কে দেওয়ার কোনো মতলবই হয় না, কারণ 2G ऐसे ही মিলে যায়, है ना? তো 4G কে দিয়ে দিল। 4G আপ খিচ কে কি করলো, যার ঘরের মধ্যে টাওয়ার আনার কোনো প্রসেসিং নেই, ফির এপিটিআইসি খুব দ্রুত কাজ করে নেটওয়ার্ক প্রোভাইড করছে। বোঝা গেছে না? জানি তাহলে এই আইসির উপর মতলব প্রেসার পড়ছে না, পড়ছে না? খুব বেশি পড়ছে, শুধু পড়ছে না, খুব বেশি পড়ছে। তাহলে একটা জিনিস বুঝলাম,
যে এখন কি হয় এই লাইন টোটাল এখানেও ব্রেক হয় সবথেকে বেশি। এখন এপিটিআইসি নেই মানে গল্প কোথায় দাঁড়াবে? ওই আমার নেটওয়ার্কের সমস্যা, বাজারে গেলে খুব ভালো হচ্ছে আর বাড়ি আসলে খতম। বোঝা গেছে না জানি? তো কি হবে তাহলে এই ভিপিএ ওয়ালা কি হবে? এই ভিপিএইচ ওয়ালা আমরা তো মনে করুন লাইন আমার কেটে যেতে পারে, এই লাইন সুইচিং খতম করে দেবে, তার মানে এখানে আউটপুট দেবে না আউটপুট খতম মানে ওই হাল করবে যে 2G চালাও আর 2G চালাও, আরে আমার ফোনে 2G আসছে আর কি করা যাবে? ঠিক আছে, এই হালাত কিন্তু কোথায় কাজ করব? এপিটিআইসি অলওয়েজ চেক। এবার কি করব? ট্রেসিং বলছিলাম না, ট্রেসিং কি করে করতে হবে এটা আমরা বলবো এবার। ঠিক আছে, তো এখন দেখতে হবে যে এই যে এপিটিআইসি সবকিছু কাজ করলো, সবকিছু করলে এখনো কি ওয়ার্ক করেছে? করেছে কি? কেন? আচ্ছা এখন তো আমরা ভোল্টেজ দিয়েছি, সবকিছু দিয়েছি, সব কাজ করে যাচ্ছি বা লেকিন এখনো কাজ করতে তো বলিনি, একে বলেছি না ইএন সিগন্যাল দেবো তবেই এই কাজ করা শুরু করবে। হ্যাঁ আপ তো এই কাজ করা শুরু করতে পারে। ঠিক আছে, তাহলে এখনো তো ইএন সিগন্যাল দেয়নি। ইএন সিগন্যাল আমি সিপিইউ থেকে দিতে পারি, পাওয়ার আইসি থেকেও দিয়ে দিলাম। তাহলে পি যদি পাওয়ার আইসি থেকে দেয় তাহলে নাম হবে পি এমইউ। ঠিক আছে, ইএন সিগন্যাল কত ভোল্টের হয়? 1.8 ভোল্টের। ঠিক আছে, তো একটা ইএন সিগন্যাল আমি একে দিয়ে দিলাম, এটা হলো ভিআইও, আর এখান থেকে একটা দিয়ে দিলাম 2GP ভিআইও 1.8 ভোল্টেজ। বোঝা গেছে না জানি? তাহলে এবার আইসি টোটাল কন্ডিশন কাজ করছে না করছে না? করছে না করছে না? করছে না প্রপার। এখন আমি তো দিয়ে দিয়েছি পিএম আর ভিএ একটা, তাহলে কটা ভোল্টেজ হলো? এই একটা ভোল্টেজ হলো, এই একটা ভোল্টেজ, এই একটা ভোল্টেজ, কটা হলো? 3 ভিআইও ভিপিএ ভিপিএইচ। বোঝা গেছে না জানি? এই তিনটে ভোল্টেজ কার দরকার? 4G আইসি কে দরকার। আর 2G আইসি কে কটা দরকার? দুটো। কটা? দুটো। একটা হলো কি ভিআইও 1.8 ইএন সিগন্যালে যেটা, আর একটা ভিপিএইচ 4.7 ভোল্ট 4.2 ভোল্ট। ক্লিয়ার না? এই হলো আমার নেটওয়ার্কের সিস্টেমের কন্ডিশন। বোঝা গেছে না জানি? আচ্ছা এবার ট্রেসিং কি করে করতে হয় এটা আমি 1 সেকেন্ডের জন্য রিয়েল দেখিয়ে দিই। ঠিক আছে স্যার ভিআইওটা ইউএন সিগন্যালের মধ্যে ভিআইওটা ইএন সিগন্যালের 1.8 এর ডিজিটালের মধ্যে ছিল স্যার এক্সো ইনজেক্ট বলে দেন, এক্সো হ্যাঁ এক্সো ইনজেক্ট ভোল্টেজ হলো তো কোনটা? এক্সোইন ওই যে সিম ডিটেক্টর আচ্ছা 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 এটা কোন? এটা একটু দেখেন, এটা দেখেন। ঠিক আছে, আচ্ছা এখানে আসে যেখানে এটা একটু আমি দেখি অন্য একটা মডেল নেই। ঠিক আছে, লেটেস্ট লাইন। স্যার 4G কনসেপ্ট তাই তো? 5G ক্ষেত্রে 4G 5G প্রায় दोनों সেম। 4G কোন একটু নাড়াচাড়া করো, 5G हमेशा বুঝে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে হ্যাঁ একই রকম ভাবে আসবে। শুধু নেটওয়ার্কটা 5G দুটো নিয়ে আইসি বেশি, আইসি বেশি তাই তো 4G এর জায়গায় 5G টা থাকবে। মানে 4G আইসি থাকবে। 4G আইসি থাকবে হ্যাঁ কোনটা? 4G 5G পাশাপাশি থাকবে। ঠিক আছে, ওই একই রকম ভাগ হবে दोनों সেম। 4G কাজ করো দেন 5G বুঝে যাবে। ঠিক আছে, এই একই আইসি দুটো একটা বেশি দিয়ে আছে। আচ্ছা এটা তাহলে কি আইসি হবে? এটা পাওয়ার আইসি না? যদি এই পাওয়ার আইসি কি আছে দুটো চারটে পাঁচটা ছটা, है ना? এই কি আছে ছটা কয়েল আছে, তার মানে আমরা বুঝে গেছি এটা পাওয়ার আইসি, তাই না? আর একটা জিনিস বুঝতে হবে এটা কি আইসি তাহলে? WTR আইসি কি হয়? অলওয়েজ বল আইসি হয়। আর নেটওয়ার্ক সেকশনে 4G হোক 2G হোক 5G হোক এটা হবে তোমার পিন আইসি। যেমন পিকিউ আইসি হয়েছিল না, এই দেখো এটা কি আইসি? 4G এটা 4G আইসি পিন আইসি আছে, है ना? বল আইসি তো নেই না। আচ্ছা এটা আছে কি আইসি? 2G আইসি, है ना? 2G আইসি কি আইসি তাহলে? এটা পিন আইসি। তাহলে আমরা বুঝলাম এটা হলো WTR, এটা হলো 2G আর এটা হলো 4G, তাই কি নেই? ইউএন সিগন্যালটা বলছি 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 আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখে নেব যে আমরা এই WTR অ্যাক্টিভ হওয়ার জন্য দুটো ভোল্টেজ চাই। কটা? দুটো ভোল্টেজ কি কি ছিল? 1.8 ভোল্ট, 1.2 বা 1.0 ভোল্ট, তাই না? চলো ফার্স্ট ওটাই দেখে নিই। আচ্ছা এক সেকেন্ড, এটা হলো VRF। VRF আছে না নেই? আচ্ছা RF মানে কোন সা আইসি? WTR।
1.2 ভোল্ট 1.8 ভোল্ট আসে না নেই পিএমআইসি থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখা যাক এই দুটো ভোল্ট ঠিক আছে ये वाला ये आरएफआईसी লেখা আছে না নেই ভিআরএফ 1.8 1.2 ভোল্ট দেখা যাচ্ছে না চলো এখান থেকে যাচ্ছে কোথায় এইভাবে দুটো আগে বাড়ছে এই একটা ডব্লিউটিআর এ গেল এই একটা ডব্লিউটিআর এ গেল গেল না এই দুটো ভোল্টেজ কি করতে হবে অল টাইম আমার দেখে নিতে হবে যে ট্রেসিং কি করে করব এই লাইনটার প্রথমত দেখে নেব ট্রেসিং করার প্রথম উদ্দেশ্য হলো আমার এইখানে ভ্যালু আছে কি নেই ভ্যালু আমরা কি করে জানবো জিআর ভ্যালু मतलब ডায়োড মোডে দেব দিয়ে রেডটাকে গ্রাউন্ড করব ব্ল্যাকটাকে কানেকশনে কোথায় এখানে ধরবো ধরে যদি আমরা ভ্যালু পাই এটা হলো ফুল টেস্টিং এটাই হলো ট্রেসিং এটাই ট্রাবল শুটিং এটাই ফল্ট ফাইন্ডিং কি ক্লিয়ার তো এখানে আমরা কি করব বাস এক কানেকশন যদি রাখি তাহলে এই লাইন ল্যাপটপ কাম নেই তো এই লাইন তখন কি হবে এইটা যে আইসির সাথে একদম অ্যাকুরেট আছে তাহলে আমরা বুঝে গেলাম এই লাইন এই मतलब এটাই কোনো অসুবিধা নেই মানে এই লাইন কাটেনি কিংবা কোনো অসুবিধা ঘটেনি ঠিক আছে দ্বিতীয় নম্বর কি হলো এই যে আমার লাইনটা যদি এখানে ভ্যালু আসে তাহলে কি বুঝলাম যদি এখানে ভ্যালু আসে তখন কি বুঝবো যে এই লাইনও পারফেক্ট তার মানে ডব্লিউটিআর এর দুটো ভোল্টেজ যে পাওয়ার আইসি দিচ্ছিল এটা কিন্তু নো ডাউট আমরা পেয়ে গেছি তার মানে ডব্লিউটিআর আইসি কি হলো অ্যাক্টিভেশন কাজ করার জন্য তৈরি দেন নেক্সট চলে যাব আচ্ছা তাহলে আমরা এবার দেখে নেব যে এটা কোথায় যাচ্ছে ये ভিব্যাক মানে কত ভোল্টের লাইন 3.7 ভিপিএইচ এর সমতুল্য তাহলে এই ভিপিএইচ মানে 3.7 বা 4.2 ভোল্ট এই ভোল্ট কোথায় যাচ্ছে একটা 4G কে একটা দিচ্ছে কে দিচ্ছে দেখে নেই পিএম দেখা যাক কে দিচ্ছে এটা ডিসি দিচ্ছে ডিসি বিকিউআইসি দিচ্ছে তাই না ये এই সে R010 এটা তো অন্য মডেল না এটা তো ভিভো না কোন সা মডেল নিলাম এটা রিয়েলমি নিলাম ঠিক আছে তো কি হয়েছে রিয়েলমি এটা রিয়েলমি C2 ঠিক আছে তো এই কি R010 এটা আছে হোয়াইট কালারের সেই এটা এর পাশেটা কি আছে এটা হলো সেই আমার मतलब সেই কয়েলটা যেটা ডিসি আউটপুটে ঠিক আছে তো এখন এখান থেকে আউটপুট হয় এটা হিসাবটা দেখে নেই এটাই দেখো বিকিউআইসি আছে নাম্বারটা চেঞ্জ আছে फिर भी নবটা কোন দিকে আছে নবটা এ আছে হ্যাঁ এ আছে নব তো এই তাহলে এখান থেকে এক হবে এইভাবে ঘুরে যাবে তাহলে এখান থেকে 6 12 13 14 মনে করো 13 14 15 16 মনে আছে না এইভাবে ঢুকেছে এইভাবে ঢুকে তাহলে এই 1 আর 24 তার মানে এটা 19 আর 20 এই এখান থেকে যে এখান থেকে কি হবে এখান থেকে মনে করে সেই বিটিএসটি লাইন শুরু ঠিক আছে এ হ্যাঁ বিটিএসটি লাইনে শুরু কোন একটা ক্যাপাসিটি এর মধ্যে থেকে হবে ঠিক আছে তো এবার ওখান থেকে কি হবে ব্যাটারি वाला লাইন এখান থেকে গিয়ে আমার কোথায় দেবে 4G के ना हले 2G के देवे चलो देखते ये একটা দিল কোন আইসি কে 4G के তার মানে 4G के ভোল্টেজ দিলাম মানে এটা কি হলো 4G আইসি অ্যাক্টিভ হলো দেন এই वाला ভোল্টেজ কোথায় চলে যাচ্ছে এই वाला ভোল্টেজ কোথায় চলে যাচ্ছে আমার এই ভিভ্যাট वाला এ দেখো 2G তে চলে যাচ্ছে তার মানে দুটোই ভিপিএইচ বা ভিভ্যাট পৌঁছে গেল মানে সব আইসি কি হলো অ্যাক্টিভ হলো না তাহলে এখন দেখলাম এটা অ্যাক্টিভ হয়ে গেল চলো এবার আমরা দেখি ভিপিএ वाला কোনো সিস্টেম আছে কিনা দেখে নিই ঠিক আছে আচ্ছা এটা শায়দ কম দামি वाला ফোন তো ওইজন্য ভিপিএ দেয়নি এটা দুটোই ভোল্টেজ দিয়েছে পাওয়ার আইসি থেকে এই ডব্লিউটিআর থেকে তোমার ভিপিএ পিএমইউ দিয়েছে এটা ভিপিএ मतलब ये দেয়নি যাই হোক এখান থেকে একটা কি দিয়েছে এখান থেকে 1.8 পিএমইউ একটা ভিআইও দিয়েছে ভিআইও না বলেছিলাম ভিআইও এটা কি ইএন সিগন্যাল তো এই ভিআইও কি করেছে ইএন সিগন্যাল কি করেছে এইভাবে গিয়ে দুটো আইসি কে দিয়েছে ভালো করে দেখো এইভাবে গিয়ে ये देखो দিয়েছে না দেয়নি দিয়েছে না দেয়নি এই হ্যাঁ আমার একটা এইখানে দিল আর ওই वाला লাইন এই যাচ্ছে এইভাবে চলে আসছে এই লাস্টটা এইভাবে ভিআইও পিএমইউ এই চলে আসছে এসে না আসেনি এই হলো আমার ইএন সিগন্যাল ঠিক আছে এবার এটা C2 কত টাকা দাম আমি বলতে পারছি না এক্স্যাক্টলি ঠিক আছে যাই হোক ऐसे मतलब नीला কোন একটা আপডেট वाला একটা কোন कोई से भी একটা ले लेते ভিভো দিকে চলে যাবে লেটেস্ট वीवो बताओ कोई से भी एक मॉडल बताओ V29 ना 5G হ্যাঁ 5G 4G बताओ अभी
4G না বুঝলে 5G বুঝতে পারবেন 12 এস স্যার 12s Vivo 12s Y12 এস Y12s ये এটা পাওয়ার আইসি থাকে না পাওয়ার আইসি থেকে এই ভি ব্যাট দিয়েছে মনে করুন ভি ব্যাটটা কোথা থেকে এসে এদিক থেকে এসে কোথা থেকে ওই তো ডিসি থেকে এসে হ্যাঁ না ডিসি থেকে এইভাবে এসে কোথায় এখানে এসে পৌঁছেছে লাল বালা কোথায় যাচ্ছে এটা হলো পৌঁছতে গেল না এইভাবে একটা পেয়ে গেলাম এখানে একটা তাহলে কোথায় এটা হলো পাওয়ার আইসি হ্যাঁ পাওয়ার আইসি থেকে আমরা কোথায় যাবে দুটো ভোল্টেজ যাওয়ার কথা কোথায় ডব্লিউটিআর এ যাওয়ার কথা না চলো আমরা দেখি এটা কোন আইসি এটাই ডব্লিউটিআর তাহলে একটা প্রথমত আমরা পেয়ে গেলাম ভিরেজ কোথা 1.0 মানে 1.0 বা 1.2 कुछ भी বলেছি না 1.0 এই একটা চলে গেল একটা আর একটা হলো এই ভিরেজ 1.8 ভোল্ট দেখা যাচ্ছে না 1.8 ভোল্ট কোথা থেকে এখান থেকে গিয়ে এই চলে এসে না আসেনি এই দুটো ভোল্টেজ দিলাম মানে ডব্লিউটিআর অ্যাক্টিভেশন হয়ে গেল ক্লিয়ার বা চলো ডব্লিউটিআর অ্যাক্টিভেশন হয়ে গেল তাহলে আমরা দেখলাম যে এখানে 4G তে কি দিলাম 4G তে এখন কত ভোল্টেজ দিলাম 3.7 বা 4.2 এবং 2G তেও দিলাম তাই না আচ্ছা আচ্ছা এ হই না বাত ये देखो VPA APT এটাকে আমি চুজ করে বলেছি যে হ্যাঁ এটা বলুন নাকি না कुछ भी ফোনে আমি ইউনিভার্সাল বলেছি कुछ भी ফোনে আপনার বর্ণীয় ঘেটুন আর দেখুন ঠিক আছে তো এপিটিআই যে কোথা থেকে আসছে দেখে নেন যদি আমরা দেখি कैसे सर आज खाना वाने इन लोग का नहीं खाने देंगे क्या नहीं खाने देंगे आज इन लोग को ठीक है अच्छा कोथा থেকে আসছে দেখে নেন একবার ঠিক আছে এটা যদি বলেন এক সেকেন্ড যদি এটা মিডিয়াটেকের হয় তাহলে কি হবে अंदर मार्च থাকবে যদি কোয়ালকমের হয় এপিটি अलग से দেবে বুঝা গেছে না জানি যেমন কি হয় কোয়ালকমের ক্ষেত্রে এপিটি अलग से দেয় না সরি এসি ডিসি अलग से দেয় না পাওয়ার আইসি থেকে একটা अलग से বার করে দেয় পাওয়ার আইসির এই কোণা থেকে আরেকটা লাইট সেকশন বার করে দেয় তাই না তো কি হয় মিডিয়াটেক মার্চ করে দেয় ভিতরে করে দেয় আচ্ছা ঠিক আছে এই মিডিয়াটেকের খেলা আছে ঠিক আছে তো এই ভিপিএ এপিটি দেখা যাক কোথা থেকে আসছে এসিবি হয়ে যাচ্ছে ও ডিসি তে যাবে এইভাবে এপিটি যাচ্ছে কোথা থেকে ये देखो एपीटी आईसी দেখছো কোথা থেকে নিয়েছে এপিটি আইসি দে একটা ভিপিএস বা ভিব্যাট দেওয়ার দরকার আছে না নেই আমি দিয়েছিলাম না ওখানে কোথায় গেল সেটা এই ভিপিএস দিয়েছিলাম না ভিপিএস দিয়েছি তবেই তো আইসি অ্যাক্টিভেশন করেছে তো এখানেও তাই ভিপিএস দিয়েছি তবে আইসি খেলা শুরু করেছে দেন ওখান থেকে কি করেছে এআইসিটা তাহলে আমার মাথায় রাখতে হবে যে এআইসি খারাপ হলে আমার মনে করুন এখানে ইন হচ্ছে এই ভিপিএস যে আউটপুট হবে এই वाला রাস্তা खत्म তাহলে বোঝা গেছে না জানি চলো তাহলে আমরা কি বুঝলাম যে এখানে ইনপুট হয়েছে আউটপুট হয়নি মানে তাহলে আমার এই এপিটিআইসি খতম এপিটিআইসি কি করব বাস এপিটিআইসি कोई একটা ওই এই পার্ট ফাইন্ডারে গিয়ে সার্চ করব মডেল নাম্বার দেব তো তুরন্ত চলে আসবে কোন কোন মডেলে আছে ওকে রাস্তা কিন্তু আপনার বহুত আছে আপনি খুঁজুন এবং চলুন ঠিক আছে সমস্যা হলে বলবেন অসুবিধা নেই দেন কি হয়েছে বাস এবার আমরা দেখব যে তাহলে এবার বুঝতে হবে যে এবার একদম ফিনিশিং টাচে চলে আসলাম যে আমরা দেখব তাহলে এটা নিশ্চয়ই এটা আমার 2G আইসি তাই না 2G আইসি কে কি কোনো এপিটি সিস্টেম দিয়েছে দেখবি 2G আইসি মিলে যাবে ওকে তাহলে একটা দেখলাম কি এটা হলো 1.8 কি আছে এটা আমার পিএম मतलब মানে ইএন সিগন্যাল একটা ভি আর ইএন সিগন্যাল এটা মিললেই বহুত है लेकिन কি হয়েছে আমার 4G এর ক্ষেত্রে সেটা কি হয় একটা ভি ব্যাট मतलब ভিপিএস তো একটা দরকার আর একটা ভিরেজ 1.8 मतलब ইএন সিগন্যাল দরকার আর একটা ভিপিএ দরকার দেখা যাচ্ছে না তো প্রথমত কি হলো আমার সিস্টেম হলো যে এই লাইনগুলো ভারী লাইন है कि नहीं তো ভারী লাইনগুলো হলো এটাই যে আমার তাহলে একটুখানি দেখতে হবে আলটিমেট একদম লাস্ট ফিনিশিং
এটা কি ফটো তোলার দরকার আছে? ফটো তোলা একটা ऐसे বোঝানোর খাতিরে আমি ড্রয়িং কিন্তু করিনি, ঠিক আছে, সেই লেভেলে। ওকে, ঠিক আছে এদের বোঝানোর খাতিরে বলতে বলতে করেছি, যাতে মানে স্যার ইএন সিগন্যালটা আপনার কল মানে যখন কল করব তখনই তো পাওয়া যাবে। ইএন সিগন্যাল তখনই পাওয়া যাবে যখন ফোন অন থাকবে, সিম থাকবে, পুরো পার ওকে থাকবে। বোঝা গেছে না? সবসময় সিম ঠিক থাকা পাওয়া যাবে। দরকার, শুধু অন নয়, সিম থাকলে চেক সিম করতে পারবেন। থাকবে Phone এবং on ফোন থাকতে অন হবে। থাকবে, তবে ইএন সিগন্যাল কি হবে, অ্যাক্টিভেশন হবে। মাথায় থাকে যেন। ওকে, তাহলে এটা মুছে দিলাম, একটুখানি मतलब দেখতে হবে। ঠিক আছে আচ্ছা, একটুখানি এবার দেখতে হবে যে আমার তাহলে 4G এর ক্ষেত্রে চেক কি করতে হবে। চেক কি করতে হবে, এক নম্বর হলো VPA, এটা হলো 1.8 বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ট্রেসিং করার রাস্তা শেখাচ্ছে। ওকে, যে আমার কি মানে আমার বলার উদ্দেশ্য কি ছিল, আলটিমেট একদম ফিনিশিং এ চেক কি করব, চেক হাউ ইজ দা চেক। ওকে, তো 1.8 থেকে 4.2 ভোল্ট। দ্বিতীয় নম্বর চেক করব আমরা VIO, मतलब 1.8 ভোল্ট। তৃতীয় নম্বর চেক করব আমরা VPH 3.7 থেকে 4.2 ভোল্ট। ये हुई बात, আমরা 4G আইসি আমরা চেক করব। কোনো সমস্যা, कुछ भी নেটওয়ার্ক এসে আমার এই লাইনগুলো চেক করতে হবে, কোন লাইনে কোন मतलब মুডে, ভোল্টেজ মুডে। এরকম আছে না, ভোল্টেজ মুড আছে না এরকম মাল্টিমিটারে? তো এই ভোল্টেজ মুডে দিয়ে আমার এই তিনটে ভোল্টেজ এট ফার্স্ট চেক করতে হবে। এটাকে বলা হয় হট টেস্টিং। हॉट टेस्टिंग, ट्रेसिंग, ठीक है, ट्रैवल शूटिंग, फॉल्ट फाइंडिंग, ये बहुत कुछ कहते हैं आदमी, मतलब वो यूट्यूब वाला, ठीक है। यूट्यूब में तो एकदम माथा खराब कर देगा वो, ठीक है, उसमें विश्वास नहीं करना है। बस এই ভিপিএ, ভিআইও, ভিপিএইচ তিনটে 4G আইসি চেক করতে হবে, 100% সলিউশন মিলে যাবে। ওকে, আচ্ছা চলো 2G এর ক্ষেত্রে দেখে নিই। 2G আইসি যখনই मतलब হবে, 2G আইসি হবে, তো এক নম্বর আমার দরকার VIO 1.8 ভোল্ট, দু নম্বর হলো VPH 4.2 ভোল্ট। ক্লিয়ার? বোঝা গেছে না? জানি হ্যাঁ ये আমার চেক করতে হবে। তাহলে আমি যদি বলি 2G আইসি তে কি হবে, যে 2G আইসি তে ভোল্টেজ চেক করুন, আরে স্যার সেটা আবার কি করে করব? হ্যাঁ বোঝা গেছে না? জানি গলতি কিন্তু বহুত বড় হবে। তবে এটা আমি যদি বলি 4G আইসি ভিপিএ পাচ্ছে, আমি কিন্তু অত ডিটেইলস কিন্তু তখন আর বলবো না, মানে সাপোর্টে যে আরে বাবা ये तो ভিআইও তো মিলছে না। এবার কি হবে, ভিআইও হয়তো খতম, তাহলে একটা জাম্প আউট করে দিলাম এই ভিআইও থেকে ওই ভিআইও, মানে ইএন সিগন্যালে জাম্প আউট করে দিলাম, চলে গেল। ঠিক আছে, তারপরে এই দুটো আমরা চেক করব। এবার আমি বলতে পারি কি নেটওয়ার্ক সেকশনে খুব একটা লাফড়া আছে, কোথায় দেখি নিতে হবে। আরএফআইসির ক্ষেত্রে কি হবে, এক নম্বর হলো 1.0 বা 1.2 ভোল্ট, ঠিক আছে, দ্বিতীয় নম্বর হলো 1.8 ভোল্ট, ঠিক আছে। এই দুটো কিন্তু আরএফআইসির খুব চেক করতে হবে। যদি বলে আরএফআইসির ভোল্টেজ পাওয়া যাচ্ছে না স্যার, পাওয়া যাচ্ছে না, তখন কি করব, এই জায়গায় কিন্তু কোশ্চেন, ঠিক আছে, লেখা হয়েছে না? বিশাল ইম্পর্টেন্ট, এটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনার ফিল্ডে নামুন আর এই ক্লাসের কথা 100% মনে আসবে। ফিল্ড একবার নামুন, ঠিক আছে, বুঝবেন। এই যদি না আসে আজকের দিনে যা যা করালাম সব যদি না আসে বলবেন, ঠিক আছে। তো দেন কি হয়েছে, বাস এটা কমপ্লিট, হ্যাঁ ঠিক আছে না? চলো মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখন দেখতে হবে যে আমার এটা হলো WTR এ কি দেখেছি আমরা, দুটো ভোল্টেজ, এক নম্বর হলো मतलब 1.2 ভোল্টেজ আর দু নম্বর হলো 1.8 ভোল্টেজ, এই পেয়েছি না আমরা, হ্যাঁ না? তো এখন যদি WTR এ আমি যদি বলি যে আপনি বলেন যে স্যার আমার নো সার্ভিস দেখাচ্ছে, ঠিক আছে, নো সার্ভিস দেখাচ্ছে, তাহলে আমি কি করব, কোথায় হাত দেব, ঠিক আছে। তো আমি যদি বলি WTR ফার্স্ট শুরু করবে একটা একটা স্টেপ থেকে, যে ফার্স্ট কোথায় আমি WTR আইসি তে কি করব, একবার চেক করে দেখব, ঠিক আছে, যে WTR আইসি তে আমার কেন WTR এ চেক করব, কেন ফার্স্ট, কারণ
WTR मतलब WTR है ना নেটওয়ার্কের সিপিইউ মেনে চলেছি তাই কারণ ওখান থেকে শুরু হতে হবে তো আমরা দেখবো যে WTR আইসি আমরা দুটো ভোল্টেজ পেলাম না এই দুটো ভোল্টেজ পাইনি তাহলে আমার কি করতে হবে আরে বাবা আমার তো WTR এ পাইনি তার মানে এবার আমরা দেখলাম পাওয়ার আইসি তো দেবে এইটা তাই না এটা তো পাওয়ার আইসি থেকেই দেবে নাকি তো এখন আমরা দেখলাম পাওয়ার আইসির আউটপুটেও কোনো ভোল্টেজ নেই তাহলে তো কি করে যাবে তাহলে আমরা কি বললাম আরে বাবা পাওয়ার আইসি তো আউটপুট দিচ্ছে না তাহলে আমার পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে নাকি এটা আমরা বেশি করি তো নেটওয়ার্ক সেকশনের ক্ষেত্রে আমি এটা কখনোই সম্ভব নয় যে পাওয়ার আইসি আউটপুট দিচ্ছে না নিশ্চয়ই আপনার কিছু গলতি আছে আরে পাইছি তো। এই জন্য এই জায়গাটায় কিন্তু বড় গলতি করা হয়ে যাবে কারণ পাওয়ার আইসি তো প্রপার পাওয়ার দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু WTR এর কোনো ঘাটতির কারণে এরা দুটো ভাই 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 এরা দুটো ভাই ভাই কারণ এর একটা ভাই যখন মানে মনে করুন যে বিগড়ে গেছে ভালো লাগছে না কাজ করতে পারে আর একটা ভাই কি করবে কাজ করতে দেবে না মানে পাওয়ার দেবে না এ যখন নিতে পারবে না একটা নিতে পারছে না মানে আর একটা বন্ধ করে দেবে তার মানে ये पावर आइसी দিতে চাইছে ये নিতে পারেনি বলে सीपीयू বলছে ये सिग्नल को भेजो मतलब काम बंद करके रखो ठीक है মানে তখন গলতি এটা করা যাবে না যে পাওয়ার আইসি আমি তো ভাবছি আরে বাবা পাওয়ার আইসি তো কি যে আউটপুট দিচ্ছে না পাওয়ার আইসি খারাপ চেঞ্জ করে দিলাম ফির ওই হাল কখনো সম্ভব না সুতরাং যদি আউটপুট এখানে আমি চেক করে দেখি আমি যদি বলি যে WTR চেক করো তাহলে কি হবে যে WTR চেক করে দেখলাম যে এখানে নেই তার মানে এর গোড়ায় নিশ্চয়ই পাওয়া যাবে তো এখানেও নেই তার মানে কি আছে এই WTR খতম WTR চেঞ্জ করো এখানেও ভোল্টেজ পেয়ে গেলাম যদি এখানে পেয়ে যাই এখানে তো নিশ্চয় আছে বলে এখানে পেলাম তার মানে সলিউশন তুরন্ত হয়ে যাবে সুতরাং WTR এ যদি ভোল্টেজ না পাওয়া যায় পাওয়ার আইসির গলতি নয় WTR খুব খারাপ হয়ে গেছে তাই একটা ভাইকে পাঠিয়েছিল অপর ভাইকে আর পাঠায়নি दोनों खत्म করে দিয়েছে বোঝা গেছে না জানি বাস ये নেটওয়ার্ক কি मतलब बस की ठीक है এছাড়া এক্সট্রা কিছু নয় বাস যেগুলো বললাম এই ভোল্টেজ আর ভ্যালু এই ভোল্টেজ আর ভ্যালু চেক করতে হবে ফার্স্ট কি হবে জিআর চেক করতে হবে কোনটা জিআর চেক করতে হবে যে যদি প্রথমে কি বলি যে মনে করুন এখানে একটা কি করলাম এখানে একটা मतलब প্রোব লাগালাম কি প্রোব যে मतलब ওই ডায়োড মোডে দিয়ে রেডটাকে গ্রাউন্ড করলাম ব্ল্যাকটাকে এখানে রাখলাম একটা ভ্যালু পেলাম তো একটা ভ্যালু পাওয়ার কারণে তাহলে আমি বুঝলাম লাইন একটা ভালো এটার ভ্যালু পেলাম না লাইন নিশ্চয়ই খারাপ তাহলে ভোল্টেজ দেবেই না তাহলে কি চেক করতে হবে যে ভোল্টেজ গুলো দেখালাম ওই ভোল্টেজ আর একটা জিআর একটা ভোল্টেজ চেক করতে হবে আর জিআর চেক করতে হবে এই হলো আপনার কাজ প্রত্যেকটা বোঝা গেছে না জানি যে কটা সেকশন আছে প্রথমে আপনি জিআর নিন যে ওখান থেকে এই পর্যন্ত পারফেক্ট আছে কি নেই দেন কি আছে কোথায় জিআর নেবেন ये জিআর কোথায় নিতে হবে সর্বপ্রথম এপিটিআইসি ভালো আছে কি না আছে আমি ওসব দেখার দরকার নেই ফার্স্ট আমি এখানটায় লাগিয়ে দেখলাম मतलब ব্ল্যাকটাকে এখানে লাগালাম রেডটাকে গ্রাউন্ডে লাগালাম বাস এখানে নিশ্চয়ই একটা ভ্যালু দেবে তাহলে বুঝলাম আমি এপিটিআইসি টোটাল পারফেক্ট আছে বোঝা গেছে না জানি ডেটা লাইন আপনার ভ্যালু দেবে আর ভোল্টেজ লাইন আপনার আর এবার আমার ডেটা যদি মনে করেন যে জিআর ভ্যালু মিলে যায় তাহলে কি হবে আমার ভোল্টেজও নিশ্চয়ই মিলে যাবে কারণ যদি ভ্যালু না দেয় নিশ্চয়ই ব্রেক আছে লাইন তাহলে একটা জাম্পার করে দিলাম তুরন্ত সলিউশন বোঝা গেছে না জানি ये है नेटवर्क की बात ठीक है আশা করি আমি আশা রাখি শায়দ এবার হয়ে যাবে আশা করা যায় ওকে হবে না হবে না হবে না হবে অবশ্যই হবে ঠিক আছে 50 দিনে যা যতটা 60% যদি শিখতে পেরেছি তাই এই একদিনে 30% শিখতে अरे क्या बात कर এটা তো কম বলছো আচ্ছা একটা দিনে আমরা একটা লাস্ট ফিনিশিং সেটা হলো কি বাস ফেস ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলে এমার্জেন্সি কল বাস এই ভোল্টেজ আর ভ্যালু চেক করে বললো তো, প্রথমেই তো বলেছি। খতম হয়ে যাবে বোঝা গেছে না ওই মাঝে সব 4G আসছে না 4G মনে করো 4G খতম ঠিক আছে এই যা যা আলোচনা করলাম এমার্জেন্সি নো সার্ভিস সব- আমার কথা শুনতে পাচ্ছ না ওর কথা আমি শুনতে পাচ্ছি এবার কি হয়েছে मतलब নেটওয়ার্ক मतलब লো এই যে কত 10 রকমের সমস্যা সলিউশন এইটাই সবকিছু দেখতে হবে যে এই জন্য তো আলাদা আলাদা করে লিখলাম যে এই 4G এর জন্য এই ভোল্টেজ ভ্যালু গুলো ভোল্টেজ গুলো চেক করতে হবে বুঝেছেন না আমি সলিউশন আমার আলটিমেট উদ্দেশ্য কোথায় ছিল যে আমার চেক কোথায় করব ये इमरजेंसी एक्टिव मतलब अलग से बोलाর কোনো কারণ আছে এইগুলো পার্টিকুলার এখানে তো লিখে দিয়েছি আমি जो মাঝখানে খারাপ লিখে না কোনি হ্যাঁ লিখুন হ্যাঁ এইগুলো তো লিখে দিয়েছি এর ছাড়া কোনো রকম হওয়া সম্ভব নয় হয়তো কি খারাপ হতে পারে WTR কিন্তু 50% খতম হয় আর 4G কিন্তু 20% খতম হয় 2G কিন্তু 20%
WTR খুব বেশি কথা মানে এই জন্য হয়তো নেটওয়ার্ক WTR চেঞ্জ করবে 100% 69 70% কোন স্টেই হয়ে যাবে কারণ ওর ওই WTR কি করে ওর কর্মক্ষমতা হারিয়ে ফেলে তখন কি হয় এই ভোল্টেজ পাওয়ার আইসি দিতে পারে না তখন কি করে পাওয়ার আইসি দিতে পারে না মানে ও নিতে পারছে না তো দেবে না তখন কি করে পাওয়ার আইসি দুটো ভোল্ট মানে ওটাকে চেঞ্জ করে দিলাম বাস তুনান দুটো ভোল্ট গেল আর সমস্ত কন্ডিশন চলতে শুরু করবে ওকে আচ্ছা আমরা একটুখানি দেখে নেই বাস মুখ যেটা বলছিলাম ফেস ঠিক আছে স্যার এক্সোইন্ডা বললেন না একটু হ্যাঁ এক্সোইন্ডা এক্সো ইন আচ্ছা এটা আমি বুঝতে পারিনি মানে কি বলতে চাইছে ওটা আচ্ছা ওটা বোর্ড কি একটাও নেই একটা বোর্ড তো দরকার একটা বড় বোর্ড আছে দেখো যে কোনো বোর্ড যে এনি আচ্ছা স্যার মিলেছে একটা মিলেছে মাল্টিমিটার আছে কারোর কাছে এই তো এখানে একটা আছে মাল্টিমিটার একটা দেবে তো আচ্ছা আমরা কি বলেছিলাম এটা হলো ভিব্যাট মনে আছে না নেই এটা ভিব্যাট না এটা ব্যাটারি কানেক্ট তাতে কিনা ও হো ये কি করে ফেলছে আমি না হয় স্যার আমার প্রোটেকশন করেছে এতে প্রোটেকশন হবে এই এটা কি 11000 ভোল্ট যাবে এটা দিয়ে না স্যার ওই আয়রন থেকে গিয়েছিল একবার ওহো মানে প্রথম 11000 যাবে প্রোটেকশন ये नहीं प्रोटेक्शन करते ये पावर लाइन ना আচ্ছা যাক একটুখানি দেখবে আমি কি বলেছিলাম ভ্যালু কত বলেছিলাম খাতার নজর করো কত ভ্যালু বলেছিলাম 300 থেকে 900 এর মধ্যে ভ্যালু যদি পাই সেটা কি বলেছি ওকে পারফেক্ট আছে কোনো অসুবিধা নেই যদি 1900 পাই 2600 পাই 2400 পাই ঠিক আছে 300 এর নিচে যদি পাই খতম মানে ফেস খারাপ মানে अंदर कुछ गड़बड़ আছে তবেই না খারাপ फिर কি যদি 900 800 900 এর উপরে যায় তাহলে কিন্তু বাস খতম এই হলো আমার তো প্রথম যেমন আমি বলেছিলাম শুরুতেই সকালবেলা যে ডাক্তার যেমন আমার মুখ দেখে কিছু এক্সামিন করে যে হ্যাঁ তোমার গালে ঘা হ্যাঁ। তোমার এই সমস্যা ভিটামিনের অভাব এসব বলে তো আমরা এই মুখ দেখে একদম ফার্স্ট কি হবে জিআর ভ্যালু দেখতে হবে চাই ডেড হোক শর্ট হোক कुछ भी কি দেখতে হবে ব্যাটারি কানেক্টরের জিআর ভ্যালু ক্লিয়ার হয়ে গেছে স্যার সেটা আসলে সর্বপ্রথম এটা খুলে সর্বপ্রথম এটা চেক মুখ করতে হবে। দেখে এই check, এখানে চেক জিআর ভ্যালু কোনটা বাস এটা দেখে নিতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা কোথায় দেব ডায়োডে দিতে হবে ঠিক আছে ডায়োডে দেব ডায়োডে দেওয়ার পরে আমরা রেডটাকে কি করব রেডটাকে গ্রাউন্ড গ্রাউন্ডে রাখবো এই গ্রাউন্ড রেখে দিলাম আর এই ব্ল্যাকটাকে কি করব আমরা কানেকশনে দেব Connection. ঠিক আছে চলো এক বান্দা ওটাকে দেখে একটু বলবে আসছে ভালো আসছে 400 492 492 300 আর 900 এর মধ্যে আসে না নেই আছে। তার মানে আমরা কি বুঝতে পারি আন্দার ওপর লাইন সব ঠিক আছে ভালো আছে বোঝা গেছে না জানি চলো এখন কি দেখলাম এটা প্লাস কানেকশন দেখলাম এরপরে আইডি আর থার্মাল আছে না তো ওই টোটাল ভ্যালু কত বলেছি থাকবে 300 থেকে 900 তো এটা তো কনফার্ম পেয়েছি ভালো ভিব্যাট লাইন পাক্কা পেয়েছি তাই না আচ্ছা নেক্সট আমরা একটা দেখে নিই কারণ স্যার সব লাইন এখানে একই থাকতে হবে হ্যাঁ একই না আমরা এর middle এ। কত দিয়েছে 1.5 না দেখাচ্ছে 1552 1.5 কত 1552 1552 হ্যাঁ। তার মানে 1552 900 এর উপরে না কম হ্যাঁ উপরে নিচে ডটটা আছে গড়বড় আছে 100% ঠিক আছে পরেরটা দেখি থার্মালে দেখা যাক 800 877 877 এটা 900 এর আন্দার আছে না আচ্ছা। তার মানে এটা কি আছে ঠিক আছে 100% ওকে তার মানে আইডি লাইন খারাপ যদি এটাই আমি ব্যাটারি লাগাই শায়দ এ চার্জিং এররই দেখাবে বোঝা গেছে না জানি সমস্যা ধরতে পারবো না হ্যাঁ পারবো হ্যাঁ না? হ্যাঁ পারবো বাস ইয়ে হয়ে পারে ঠিক আছে তো আমরা অল টাইম বুঝে যাব যে তখনই বুঝে যাব যদি নো রেসপন্স হয় আমরা ভ্যালু মাপি তখন কি দেখাবে একদম জিরো দেখাবে লাইনই ব্রেক তাহলে কি করেছে দেখাবে নাকি নেই তো এই হলো আমার মেন মুদ্রা গল্প বোঝা গেছে না জানি তো কোন যদি ফোন আসুক বাস আমার দেখতে হবে অল টাইম কানেক্টরে আমার কি আছে জিআর ভ্যালু আছে কিনা কত থাকবে 300 থেকে 900 এর মধ্যে 100% বলে দিলাম ওকে বাস এইগুলো দোকানে বসলেই মিলে যাবে ঠিক আছে বোঝা গেছে না জানি ভালো আছে 5G কনসেপ্ট ওই কাজ করবে 5G একটু না ঘেটলে বুঝতে পারবে না স্যার আমি একটা বলছি ওই প্রথমে ওই এটা দেখে দেন না ভিসিসি কি ওটাকে মানে পুঁতি দিয়ে কুটে ওটা দেখে দেন চলো ভিসিসি কি দেখলো আচ্ছা ভিসিসি কি এটা দেখে না ভোল্টেজ এটা আছে না ভোল্টেজ ইনপুট আউটপুট ভোল্ট
এই হলো তোমার এতগুলো কি এতগুলো লাইন শুধু কি হচ্ছে পাওয়ার আইসি থেকে কি হচ্ছে আউট হচ্ছে, দেখা যাচ্ছে না যাচ্ছে না? কতগুলো লাইন বাতাও, সব ভিরেজ সব ভিরেজ ভিরেজ, দেখা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ না, সব ভিরেজ 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 দেখাচ্ছে ওটা। তো যেদিক দিয়ে আউট হচ্ছে সেদিকে রিটাই দেখাচ্ছে। অন্য ফোনে দেখতে, আচ্ছা 5G একটা দেখে নি। আচ্ছা 5G এর এক্সট্রা কি করে দেয়, এক্সট্রা আমাদের মধ্যে অনেকগুলো এই ছোট ছোট আইসি দিয়েছে না এই টাইপের, ছোট ছোট প্রচুর পরিমাণে থাকবে, তখন মাথা ঘুরলিয়ে যাবে, আরে বাবা এই কি করে ফেললাম, ঠিক আছে? তো এখন দেখতে হবে এটা তো 5G তাই না, এই যে Y58 Vivo Y58 5G নেটওয়ার্ক আছে না নেই? তো এখন কি করে ভি ব্যাক তো দরকার, ভি রেস তো 1.8 এর মতো ইএন সিগন্যাল হয়ে গেছে, আর এটা হলো ভিপিএ, হয়েছে না হয়নি? হয়েছে না? আচ্ছা এবার এক্সট্রা এক্সট্রা আইসি দিয়ে দেবে, এটা হলো কি আইসি, 2G আইসি না এটা, 2G আইসি কি ভি ব্যাক একটা 1.8 মিলে গেছে এর ভোল্টেজ। আচ্ছা और देखते हो और आईसी কোথায় আছে দেখা যাক, এ অফ এই সাইডটা আছে। ये देखो একটা ভি রেস পাওয়া গেছে, ঠিক আছে? और দেখতে একটা ভিপিএ একটা ভোল্টেজ পাওয়া যায়, একটা ভি ব্যাক পাওয়া যায়, এটা কোন আইসি? এটা 4G এটা 4G কি করে, 4G তো এই দেখালাম না, কোথায় পড়ে আছে बताओ, ये কি আইসি এটা? এটা বলছি তাহলে एक दिखे কনসেপ্ট और बढ़ाते হবে, आगे बढ़ते হবে, এবং পড়ে থাকলে হবে না। 5G আছে নাকি? হ্যাঁ আরে বাবা ল্যাপটপ দি। তো এখন আমরা দেখে নে 5G वाला কি বলছে, ঠিক আছে? প্রথমত একটা কি দরকার আমার, একটা 1.8 এর যে ভিরেজ মানে ইএন সিগন্যাল वाला মিলে গেছে, তাই না? এবার ऐसे তো ডেটা লাইন এসব তো बहुत सारी থাকবে, ইন্টারনাল লাইন এগুলো কাটে না, এগুলো 0.2 0.6 এই লাইনের মধ্যে থাকে, ঠিক আছে? তো একটা কি পেলাম, একটা ভি ব্যাট পেলাম, একটা ভিপিএ পেলাম, তার মানে এটা এপিটি থেকে আসছে না? 5G কনসেপ্ট বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তো 4G যদি প্রপার না বোঝো তাহলে 5G বোঝা সম্ভব না। তখন আমি কি দেখলাম যে তাহলে আমার কোথায় এই কম্পোনেন্টের এখানে আমি একটু ভোল্টেজ চেক করে দেখলাম অন করে, এত না তো কি করলাম এটাই ভ্যালু চেক করলাম অফ করে, ভ্যালু চেক করে নিলাম, তারপরে যদি ভ্যালু প্রপার পেয়েছি সন্দেহ রয়ে গেছে, তখন প্রপার অন করলাম, করে আমি এখানটায় কি করলাম বাস ভোল্টেজ চেক করলাম, প্রপার পেয়ে গেলাম, ভিপিএ পেলাম, আর এখানে আমি কি পেলাম ইএন সিগন্যালের প্রপার আমি ভ্যালু পেলাম, বাস সিম্পল। বুঝা গেছে না যায়নি? তাহলে সেম ঠিক আছে, সেম সবই সেম, শুধু এইটা মনে হবে আরে বাবা 5G, তো যখন 2G এসছে 2G 5G যখন 4G বুঝতে পেরেছি, 5G বুঝতে পারবো না, একটু ল্যাপটপ নিয়ে ঘেঁটতে হবে আর একটু খুলে খুলে দেখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু মেইনটেনেন্স করার জন্য যেরকম এপিডি একটা আইসি ব্যবহার করা হয়েছিল, হ্যাঁ তো এটাই তো এপিটি দিয়ে দিয়েছে না, ওই কি করেছে ভিবার আইসিতে কন্ট্রোল করেছে। হ্যাঁ কন্ট্রোল করে দেবে, কোনো ইস্যু নেই। কি করে দেবে মনে করুন যে ভি ব্যাট একটা 2G তে দিয়েছে, একটা 4G একই লাইন দিয়ে দিয়েছে, তো এটাও কি করেছে এপিটি থেকে একটা বার করে 4G কে দিয়েছে, একটা 5G কে দিয়েছে। বোঝা গেছে জানি এক্সট্রা বড় বড় আইসি কিন্তু 5G मतलब মাদারবোর্ডে দেখা যাবে, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই, ওই আইসি থাকবে একটু আলাদা ডিফারেন্সে, ঠিক আছে? আর কোনো এক্সট্রা সিস্টেম নেই, ঠিক আছে? আজ এই পর্যন্তই থাক। ঠিক আছে স্যার ওটা আপনি ইএন সিগন্যাল বলছেন নিচে নামান, এটা ওই যে ভিরেজ লেখা আসছে হ্যাঁ ওটা ইএন সিগন্যালের এটা এটা হ্যাঁ হ্যাঁ 1.8 স্যার ফিঙ্গারপ্রিন্টের কনসেপ্টটা বুঝিয়ে দেবেন? তো আপনি তো ভিএন সিগন্যাল নামে ওটা আমি খুঁজে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি করতে না। कुछ भी ऐसे ही দেখুন ল্যাপটপ আছে না নেই, নাই কিনতে হবে তো। না কিনবো। আচ্ছা যাক এখানে আমি একটুখানি বলে দিই 4 মাস থেকে হার্ডওয়্যার সলিউশন, চলো চলো फिंगरप्रिंट हो कैमरा कुछ भी কোনো ডাউট থাকলে একটুখানি মাথায় রাখবে যে হার্ডওয়্যার সলিউশন লেখা আছে, আছে না নেই? আছে বড় বড় দেখা যাচ্ছে না? আছে হ্যাঁ একটু উঁচু করে দেন।
ওই তো ফিঙ্গারপ্রিন্টে তো আছে। আচ্ছা এই হার্ডওয়্যার সলিউশন আছে না, হ্যাঁ হার্ডওয়্যার সলিউশনের ব্যাক ক্যামেরা 2 মেগাপিক্সেল, ঠিক আছে, আর ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল, চার্জার ডাটা, মানে এগুলো ব্যাক ক্যামেরা, মানে পিছে একটা ফোনের কোথায় থাকে পিছে যে ক্যামেরাগুলো থাকে, দুটো তিনটে ক্যামেরা, তো একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, বোঝা গেছে না জানি? আচ্ছা ক্লিক করলে পেয়ে যাবো। আচ্ছা চার্জার ডাটা লেখা আছে, মানে চার্জার কনসেপ্ট কি বলতে চাইছে সেটা আমরা ওখানে ক্লিক করে চার্জার কি করে কানেকশন দিয়েছে না আছে সব বলে দেবে। দেন কি কম্পোনেন্ট নেম, আমি নাম বুঝতে পারছি না, এটা 4G 2G এই যে 1G এটা -G, আমি কিছু বুঝতে পারছি না, তো আমি এটা দেখে তুরন্ত বুঝে যাব, বুঝে গেছে না জানি? দেন কি ফিঙ্গারপ্রিন্ট, আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট কি করে কাজ করে, এই ফিঙ্গারপ্রিন্টে I2C এই সমস্ত কাজ, মতলব ওর মানে একটা সিপিইউ কি করবে টোটাল তোমার প্রপার কাজ করা সম্ভব পায় না, তাই না? তো ও ওর ফাস্টার ডেটা লাইন ইউজ করে, চলো কই নেই আমরা দেখে নেব। তো এটা আরেকটা কি আছে যে ফ্রন্ট ক্যামেরা কি আছে, ফ্রন্ট ক্যামেরা কি বলতে চাইছে, এটা ফ্রন্ট ক্যামেরা দি হ্যান্ডস ফ্রি, মানে ইয়ারফোন প্লাগ আছে না ওটা হ্যান্ডস ফ্রি করেছে। এলসিডি লাইট মানে লাইট সেকশনের কি কন্ডিশন করা আছে ওটা বলে দিয়েছে, ঠিক আছে। এলসিডি মানে ডিসপ্লে, বুঝা গেছে? এলসিডি মানে ডিসপ্লে কি বলতে চাইছে সেটা, মাইক স্পিকার ইয়ার মানে এটা এটা, ঠিক আছে, এটা মাইক স্পিকার। আর একটা হলো নেটওয়ার্ক সেকশন, তো এই চলছে অলরেডি। আর হলো এনএফসি, এটাও তো ঠিক আছে। আর এটা অন অন ভলিউম, এটা তার মানে টোটাল এসডি কার্ড, মানে মেমোরিরও যে সিস্টেম, এখন তার मेमोरी सिस्टम আছে नहीं, फिर भी दिए रखे बहुत सारे सिम कार्ड वगैरह ये होता ऐसे ही, मतलब वाईफाई ब्लूटूथ थोड़ा बहुत दरकार पड़े तो फिंगरप्रिंट बोलছে फिंगरप्रिंट में खोला যায়, ओके। ফিঙ্গারপ্রিন্ট কি বলতে চাইছে দেখা যাক। এটা ল্যাপটপ নিয়ে আপনার বসে বসে একটু ধ্যান দিতে হবে, নাহলে কিন্তু আগে মানে সব কিছু একটা জিনিস দেখুন যে আপনি 40 দিন আগে কি ছিলেন আর এখন কম বেশি নলেজেবল হয়েছে না অনেক অনেক, ঠিক আছে, এই বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ফিঙ্গারপ্রিন্টের এ আছে আমার কি এটা কি আছে फिंगरप्रिंट कनेक्ट फिंगरप्रिंटर डाटा लाइन। अच्छा अच्छा ये बताओ तो ये एसपीआई मिलेছে না মিলেনি? হ্যাঁ মিলে যায়। এসপিআই এটা কি লাইন? डाटा लाइन। ডেটা লাইন, ফাস্টার ডেটা লাইন, ফাস্টার, আমি তুরন্ত দেবো 1 সেকেন্ডের মধ্যে খুলে যাবে, মিলছে না মিলেনি? হ্যাঁ মিলে এতদিন পেয়েছো এসপিআই প্রোটোকল, পেয়েছেন মাউনি? বুঝতাম না। বুঝতে না? আচ্ছা আচ্ছা এবার আমরা কোথায় চলে যাব, ये देखो কোথা থেকে এসছে এটা, কোথা থেকে এসছে डायरेक्ट सीपीयू। না আমার টেস্ট পয়েন্ট ए देखो देखो सीएस है ना, सीएस चिप सिलेक्ट मास्टर इन मास्टर आउट, मिलছে না সিরিয়াল খোলা মিলেছে না মেলেনি? তো সারা দিন যা বকলাম ভাব বকলাম সব আমার নিজের প্র্যাকটিক্যালি কথা বললাম, এগুলো বুঝতাম না, আজকে বুঝতে পারতাম না। হ্যাঁ এইগুলো আমরা ইএল সিগন্যাল গ্রাউন্ড থেকে কখনো পেয়েছো बताओ? না সব আমার নিজের প্র্যাকটিক্যাল, আমি নিজে ভুক্তভোগী। আমি একটা ফোন নিয়ে খুব প্যারেশান ছিলাম, ঠিক আছে, খুব প্যারেশান ছিলাম, মানে কোন রূপ আমি সব কিছু চেঞ্জ করে দেখেছি, আমি অন করতে পারিনি। সেদিন থেকে আমি বোর্ড নিয়ে ধুয়ে মানে খেয়ে ফেলেছিলাম, ঠিক আছে। তারপরে দেখলাম যে হ্যাঁ ঠিক ঠিক আছে, যে ইএল সিগন্যাল গ্রাউন্ড থেকেও হতে পারে, বুঝা গেছে না যায়নি? সুতরাং আপনারও দোকানে কি করতে হবে, ল্যাপটপ নিয়ে অবসর 15 মিনিট দেখুন, নো ডাউট সবই হয়ে যাবে। এফপি রিসেট মানে আপনার রিসেট লাইন তো ওটা রিসেট লাইন মানে এটা হলো কি রিসেট, যে মনে করুন রিফ্রেশ করে যেটা রিফ্রেশ তো করে বটে, এটা তো এই রিসেটের লাইন। এবার ফিঙ্গারপ্রিন্টে যাওয়ার জন্য হ্যাঁ ওটা তো আছে। এবার আরেকটা শোনা হলো 1 সেকেন্ডের জন্য, বাস হয়ে গেছে 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড। কি হয় এই যে এখানে একটা রিসেট, এটাও তো রিসেট করে, আর একটা গ্রাফিক্স এর একটা ডেটা লাইন যায়, একটা হলো TERRST লাইন, যায় না গ্রাফিক্স 1 সেকেন্ডের জন্য দেখে নাও যাক হ্যাঁ গ্রাফিক্স কোথায়, এলসিডি লিখে দিয়েছি। TERRST দুটো লাইন যায় কোথায়, গ্রাফিক্স এ, ঠিক আছে। চলো দেখতে हैं। এই তো না कंडीशन, तो ए है टी আছে না নেই, এই টি এর কাজ কি बताओ, আর আরএসটি টা একটু খুঁজে নেই, কোথায় আরএসটি আছে, ডিসপ্লে রিফ্রেশ করে, পেজ রিফ্রেশ হয়। डाल दिया। রিয়েল ডাটা ये मिला ये टी और आरएसटी, बताओ ये दोनों का काम बताओ, बंद कर देंगे अभी, बोलो সার্ভার টেস্ট পয়েন্ট সবাই বলো জলদি বলো। আরএসটি দিয়ে স্যার কি গ্রাফিক্স সেকশন দুদিন হয়েছে না, কদিন
না একদিন হয়। গ্রাফিক্স বুঝেছো স্যার ওটা গ্রাফিক্স টেস্টের জন্য রিসেট লাইন আর 2 দিন দুদিন আছে স্যার রিফ্রেশ করার জন্য, ডিসপ্লে রিফ্রেশ করার জন্য একটা দিয়ে যায়, একটা দিয়ে আসে। এই দোনো লাইনের এই কাজ আর রিস্টার্ট লাইন তো অত মনে আছে এই দিক দিয়ে ওই বাইক থেকে এসে যাও এদিকে যাও একটু শুনে নাও, দেমাগে বসিয়ে নাও বা ছুটি, ওকে? আরএসটি লাইন মানে আমরা কম বেশি বুঝে যাচ্ছি যে রিস্টার্ট করে দিচ্ছে কি, যে আমরা এখন একটা ভিডিও দেখছি, ওই ভিডিও আর ভালো লাগছে না, চেঞ্জ করে দিলাম, তো মানে এটা কি করলো সিপিইউ, এটা রিস্টার্ট করে নেক্সটটা দেখানোর কাজ এই ডেটা লাইনই করে। বোঝা গেছে না? কোন একটা ফটো দেখছি, কি করছি, এই ফটোটা ভালো লাগছে না, তুরন্ত করো চেঞ্জ। ফির আমরা ছোট রিলস দেখছি, আরে ভাই চলো চেঞ্জ করো, ফির ওটাকে কি করছে, मतलब রিস্টার্ট করে নেক্সট দেখানোর কাজ করছে কে, এই আরএসটি লাইন। তাহলে এই লাইনটার অনেক ভ্যালু আছে না নেই? স্যার একটা এরকম প্রবলেম এসেছিল, যেটা হচ্ছে ইউটিউব চালাচ্ছে, ইউটিউবের থেকে কোনো যে চেঞ্জ হচ্ছে না, তার মানে কি এই লাইনটারই কানেকশনের কোনো ইয়ে হ্যাঁ আছে? হতে পারে, ডেটা লাইন সমস্যা হলে তো হবেই হবে, ঠিক আছে? ঘাবড়ানোর কোনো নেই, সব সলিউশন আছে, ঠিক আছে? সবই সলিউশন। দেন একটা জিনিস লাস্ট বলা, যে হলো টিইটা হলো টিয়ারিং এফেক্ট। টিয়ারিং এফেক্টটা কি দাও? টিয়ারিং এফেক্টটা হলো যে মনে করুন যে এই টোটাল এই মানে এই ফোনে এই টোটাল এই হলে আমি ফটো তুললাম, বোঝা গেছে না? জানি ফটো তুললাম, শুনতে হবে? হ্যাঁ ফটো তুললাম, তো এই ডেটা লাইনের কাজ হলো ওই যে ওখানে আছে সাদা, ওইখানে লাল, এই এই মাইক্রোস্কোপের আলাদা কালার, আবার এই টেবিলের অন্যরকম কালার, এই টোটাল সব পাজেলকে একই ফ্রেমে সুন্দর করে দেখানোর কাজ এই টিয়ারিং এফেক্ট वाला ডেটা লাইনের প্রধান। বোঝা গেছে না? জানি তার মানে কি, যে মনে করুন এটা মানুষ, এটা মাইক্রোস্কোপ, এটা ডিসি, সবগুলোকে একই সুন্দর ফ্রেমে বন্টন করে কোন করছে কোন লাইন, এই টিয়ারিং এফেক্ট वाला ডেটা লাইন। বোঝা গেছে না? জানি তাহলে মনে থাকবে। তো যদি কোনো বিগড়ে যায়, এক্সারসাইজ কোনো রকম মানে কোনো সিস্টেমেটিক কাজ করছে না, তখন আমরা গ্রাফিক্সে কোথায় চেক করব, এই জায়গায় চেক করব, ঠিক আছে? তো একটা হলো আমার রিস্টার্ট লাইন, একটা হলো টিয়ারিং এফেক্টের লাइन, ठीक है? ये बांसुरी बजा रहे हैं, चलो आपको আচ্ছা इतना बात करो, बोलो। রিয়াল মাদারবোর্ড ওটা দেখিয়ে দেন না, মানে ভিসিসি আর ভিসিসি কিউ हाँ, ওটা দেখিয়ে ভালো लैपटॉप আছে না তো? হ্যাঁ একটু ঘাটো বলতে হবে। স্যার হুম। বলছিলাম কি ওটাকে অবিলিং করে দেবেন একটু, খালি এখন লাইনটা পরে এখন না মানে আমি আলাদা আসবো, করে- সারা আসবো। লিখে সার্চ করো হবে না? সার্চ করো কি তারা আছে না, ওটা- কালকে তো मतलब আসছি, কাল আসুন, তাহলে কালকে আসুন। আসুন, এখন তো কালকে তো ইয়ে আছে না, मतलब বৃহস্পতিবার, কালকে তো হবে, পরশুদিন ছুটি। কালকে কি এইগুলো দিও। তাহলে কালকে